আমার শোকেসের ভেতরটা আমি এরকমভাবে সাজাবো। এখানটায় জামা কাপড় রাখবো। এখানটায় জামা কাপড় ছিল, এই যে সব বের করেছি, সব কিছু বের করেছি। এখানটা সুন্দরভাবে সাজাবো, দেখি কিভাবে সাজানো যায়। আর এগুলোকে সব গোছাবো। দেখো কি অবস্থা। চলো তোমাদের সাথে শেয়ার করি এটাকে কি করা যায়। আসছি সব গুছিয়ে গাছিয়ে। তো তোমাদের বললাম আমি শোকেসটাকে গোছাবো, কোথায় কি রাখছি দেখাবো। তারপরে তো দেখো আমি কীভাবে শোকেসটা আমি গুছিয়েছি। তো ফার্স্ট এই যে এখানে যত কিছু ছিল সব খুলছে, এই যে সব কিছু এখানে রেখেছি। এখানে সব কিছু আছে। আর এটাকে আমি এই কাগজটা ছিল যখন আমাদের এই দেয়াল মানে প্লাস্টার হয়নি, তখন ইটের গাঁথনি ছিল, তখন আমরা মানে আমি আর কি এই কাগজটা এনেছিলাম যে লাগাবো, লাগিয়ে কীরকম লাগে দেখে তারপরে অনেকগুলো নিয়ে আসবো। তো লাগানো হয়নি, তো সেটা থেকে গেছে। এখন এই কাগজটা এর মধ্যে লাগিয়েছি, ইচ্ছে হলো তাই, মনে হলো তাই লাগিয়ে দিলাম। তো এখানে এই সব কিছু রেখেছি। আর হচ্ছে এই মানে এখানে জামা কাপড়গুলো ছিল, জামা কাপড়গুলো এর মধ্যে রেখেছি। জামা কাপড় রেখেছি, ওই সাইডে বেডশিট আছে। আর এখানগুলো সব এরকমভাবে গুছিয়েছি। তো দেখো এই সব। আর এই ফুলগুলো তুলে রেখেছি, নষ্ট হচ্ছে না দেখছি, তো ওই জন্য রেখে দিয়েছি এখানে এরকম। আর এখানে সব এগুলো এইভাবে আছে। আর ওর জামা কাপড় এখানে আছে। আগে কিছুটা আমার জামা কাপড় ওর মধ্যে ছিল, আমি সব বের করে নিয়েছি, এখানে দিয়েছি। তো এখন নিয়েছি এই যে এটা, এখন পরবো। চলো কেমন লাগলো গোছানোটা জানিও, কেমন মানে ভালো লাগছে কি কেমন লাগছে জানিও গোছানোটা। তো আজকে ভাবছি ওই জায়গাটা একটা গাছ আঁকবো, ওই জায়গাটা যেরকম এগুলো আঁকা আছে, একটা পান্ডা, একটা বাটারফ্লাই, আর এদিকে আছে এই যে একটা এটা। তো ওইদিকে একটা গাছ আঁকবো, তো একটু দেখে তারপরে দেখাচ্ছি। তো আর কি কি করা যায় সাইডে সাইডে একটু জানাও, তোমরা সাজেশন দাও আমাকে কেমন লাগবে। তো চলো বাই।